গুরবে গৌরচন্দ্রায়, ওইটার রূপ, ওইটা গরম হবে। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তৎ, ওইটার রূপ আসলে তো শুনতে হবে না। না না, সামনের দিকে নিয়ে আস, ব্যাস। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। সর্বাগ্রে অস্মদে কৃপাত্ম জগৎ নিত্যলভ সঙ্গ বিশ্বপাত অষ্টোত্তর শতশ্রী শ্রী সমাজ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ শ্রীচরণ কমলে এই দিন অসংখ্য অসংখ্য সৎসঙ্গ দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করি। তৎপশ্চাৎ পূজন বৈষ্ণববৃন্দ মাতৃমণ্ডল সুধী ভক্তবৃন্দের চরণে যথাযোগ্য প্রণাম নিবেদন করি, তাদের শুভ আশীর্বাদ প্রার্থনা করি। আমরা মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের লীলা শিক্ষা রামচন্দ্রের প্রণামে পাচ্ছি। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় শ্রী সীতাপতয়ে নমঃ। দক্ষিণে লক্ষণ ধ্বনি বামত জানকী শুভা পুরুত মারুতিশ্বর্য তং নমামি রঘুত্তমম। লীলাম্বুজ শ্যামল কোমলাঙ্গং সীতা সমাপরহিত বামভাগং পানৌ মহাসায়ক চারু চাপং নমামি রামং রঘুবংশনাশম। এটা হচ্ছে রামচন্দ্র প্রণাম। তো রামচন্দ্র তিনি এক পত্নীধারী ছিলেন, দ্বিতীয়বার কোনো বিবাহ করেন। তিনি যতবার যজ্ঞ করেছে ততবার তিনি স্বর্ণ সীতা তৈরি করে তিনি যজ্ঞে রেখেছেন, কিন্তু দ্বিতীয়বার তিনি বিবাহ করেন। তো রাজর্ষিগণের তিনি আচরণশীল এবং রাগ দেশ আদি প্রাকৃত গুণ রহিত, তার মধ্যে এগুলো ছিল না। গৃহস্থ দিকের গৃহস্থ দিকের যে অনুষ্ঠেয় বর্ণ এবং আশ্রমোচিত যে লোক শিক্ষার জন্য তিনি স্বয়ং আচরণ করে দেখিয়েছেন। হ্যাঁ, তিনি স্বয়ং আচরণ করে লোক শিক্ষার জন্যে তিনি আচরণ করে দেখিয়েছেন কি, যে অংশভূত তৈরীয় ভাতৃবর্গের সেই ব্যবহার পিতামাতা প্রজাবৃন্দ পুরবাসীগণ বন্ধুবান্ধব গুরুবর্গ সাধুদিকে সেই ব্যবহার কিরূপ করা কর্তব্য, কার সঙ্গে কী জাতীয় ব্যবহার কর্তব্য, এইটা তিনি লোক শিক্ষার জন্য করেছেন। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন একই দিনেতে জন্ম, একই দিনে বিবাহ, একই দিনে সবাই স্বর্গে অযোধ্যা গিয়েছে। রামচন্দ্রের শ্রীনাম সীতা, লক্ষ্মণের শ্রীনাম উর্মিলা, আর ভরতের শ্রীনাম সুতকীর্তি, আর শত্রুঘ্নের শ্রীনাম মান্ডবী। মনে থাকবে, হনুমান চল্লিশে পড়বে, এগুলো পড়বে। তিনি নিজে আচরণ করে জগৎবাসীকে শিক্ষা দিলেন, তাই তিনি, তার নাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম। কৃষ্ণচন্দ্র হচ্ছে লীলা পুরুষোত্তম, মহাপ্রভু হচ্ছে প্রেম পুরুষোত্তম। পিতা যেমন সস্নেহ পুত্রকে লালন পালন করেন, সেইরূপ তিনি প্রজাবর্গকে তিনি সেইরূপ আশ্রমোচিত স্বধর্ম নিরত বর্ণ আশ্রমোচিত গুণযুক্ত প্রজাবর্গকে তিনি এভাবে পালন করেছেন। সত্যযুগের সঙ্গে রামের রাজত্ব, সত্যযুগে রাম রাজত্ব বলা হয়। সত্যযুগ যেমন সবাই অকাল মৃত্যু দ্বারা ব্যাধি রোগ শোক ছিল না, তো ত্রেতা যুগেও রামচন্দ্রের সময় এইরূপ ছিল। তিনি কৈকন্যিকর সত্যবাদে আবদ্ধ ছিলেন। কে? দশরথ। কৈকেয়ী এত বেশি রামচন্দ্রকে সেবা করতেন, কৌশল্যা সেবা করেন, তাকে খাওয়ানো দাওয়ানো, কী পরবে কীভাবে থাকবে সব সময় লক্ষ্য করতেন কৈকেয়ী। আর তিনি তাকে মা সম্বোধন করতেন, মা সম্বোধন করতেন, এবং তিনি সবসময় কৈকেয়ীকে নিজের ছেলে অপেক্ষা, ভরত অপেক্ষাও রামচন্দ্রকে অধিক ভালোবাসেন। হ্যাঁ হ্যাঁ, পুরানো নাইলে এটা হয়নি। এই জন্য কৈকেয়ীর আদেশে তিনি যাননি,
তিনি গিয়েছেন নিজের কার্য হাসিল করার জন্য, তিনি নিজে বনবাসটা চেয়ে নিলেন। কার কাছ থেকে? কৈকেয়ীর কাছ থেকে। নাইলে এই যে 13,000 যে অসুর বধ করেছে, গুহক চণ্ডালকে উদ্ধার করেছে, জটায়ুকে উদ্ধার করেছে, এই সমস্ত যে লীলা, তিনি যে বহু লোককে কৃপা করেছেন, মুনি ঋষিগণকে, হ্যাঁ, না হলে এই সমস্ত লীলাগুলো হতো না। এই যে হনুমান, পরবর্তীকালে এদের সঙ্গে হৃদ্যতা হয়েছে, হনুমান কেন, সুগ্রীব কেন, তারপর কি বলে কেশরী নন্দন, সবার সঙ্গে পরবর্তীকালে এদের সঙ্গে মিত্রতা হয়ে সীতাকে উদ্ধারের জন্য এদিকে হয়েছে। নাহলে তো রামায়ণই হতো না। যদি তিনি না যেতেন তাহলে এসব কাজগুলো, রাজা হয়ে গেলে ওগুলো হতো না। এই জন্য এইটা হচ্ছে গোস্বামীগণের টিকাতে এগুলো কথা বলেছে, এই সমস্ত নতুন নতুন কথা। রামচন্দ্র পিতার আদেশ শিরোধার্য করে মুক্তসঙ্গ যোগীর প্রাণ পরিত্যাগের ন্যায় আনন্দ সে রাজ্য শ্রী এবং প্রণয় সহিত নিবাসভূমি হনুমান ও বানরজাতি বনচর এবং তাদের জন্ম সৌন্দর্য ভাব কোনোই ছিল না। রামচন্দ্র মুক্তসঙ্গ যোগীর প্রাণ পরিত্যাগের না আনন্দে সে রাজ্য শ্রী প্রণয় শ্রীদ নিবাস হনুমান ও বানর জাতি বনচর তাহাদের জন্ম সৌন্দর্য ভাব কোনো কিছুই নেই। তথাপি রামচন্দ্র তাদের সে মিত্রতা স্থাপন করে, তারা পশু জাতি, তাদের সঙ্গে মিত্রতা করেছে। হ্যাঁ, হনুমান কেন বা এই বানর জাতির সঙ্গে, হ্যাঁ, তাদের জন্ম সৌন্দর্য ভাষা কোনো কিছুই নেই। তথাপি তাদের সেই মিত্রতা সঙ্গে তিনি বনবাসকালে গুহক চণ্ডালকে আলিঙ্গন প্রদান করেছে, তাকে কৃপা করেছে, তার আতিথ্য গ্রহণ করেছেন। শপথ নয়া সবরীকে তার দুটা ফল খেয়েছে। শপথ মানে নিচু খুলে, যারা কুকুরের মাংস খায় তাকে বলে শপথ। शपथ মানে कुकुर मांस, कुत्ता का मांस जो खाते हैं उनके संग उनके फल, झूठा फल खाया, তার নারী জন্মকে সার্থক করেছে। এসব কাজ হতো না। তিনি যদি রাজা হয়ে যেতেন এসব কাজগুলো কি করে হতো? কাহারও অজানা থাকতে পারে না এগুলো। এমনকি লঙ্কা যাত্রাকালে সমুদ্র বন্ধনের জন্য ছোট কাঠবিড়ালকে কৃপা করেছে। काठबिड़ाली जानते हैं, उनके हाथ दे ये कर दिया ना, वो लोग थोड़ा बहुत उनके समुद्र बंधन ने साहाଯ୍य किया, इसलिए उनको कृपा किया था रामचंद्र। দেবতাদেরকে প্রার্থনা সমুদ্র বন্ধন এবং অস্ত্র সমুদ্র রাক্ষস নিত্যলা বিগ্রহ রামচন্দ্রের যশচ্যুতি বলিয়া গণ্য হইতে পারে না। তিনি অসমর্থ প্রভাব সম্পন্ন, তার শত্রু নিধনে কবিগণের সহায়তা করিবেন। তিনি তো প্রচুর শক্তি সম্পন্ন স্বয়ং ভগবান, তা আবার বানর সুগ্রীব এদের অসুরদের সহায়তা কী প্রয়োজন আছে? প্রভুপাদ ইচ্ছা করলে তিনি পোড়ামাতলায় যে সহজে আর আক্রমণ করেছিল তিনি নিজেই তো মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারতেন। শিষ্যের মহিমা জগতে জানাইবার জন্য তিনি নিজে না করে কেশব গোস্বামী মহারাজের দ্বারা এই লীলাটা করলেন। কুরেশ রামচন্দ্র সব করতে পারতেন, কিন্তু কুরেশ গিয়ে তিনি সেই চোল রাজার সঙ্গে যুদ্ধ করে, মানে যুদ্ধ তর্ক যুদ্ধ শাস্ত্রার্থ করে তাকে পরাজিত করেছে। কিন্তু তারা জোর করে চোখ দুটা তুলে দিয়েছিল কুরেশ। দেখুন, গুরু সেবার জন্য নিজে প্রাণ পর্যন্ত দিতে পেরেছে। সেই জন্য পরমাত্মাকে কুরেশের সঙ্গে তুলনা করা হয়। তিনি অসমর্থ প্রভাব সম্পন্ন, শত্রু নিধনে কপিগণের সহায়তা কি প্রয়োজন? কেবলমাত্র জাতি কুলাচারে তবে কি করিবে শ্রীহরি যে বোঝে তার।
জাতি কুলাচারে কি করিবে, যে হরি সে ভজে তার, যে হরিভজন করে সে হচ্ছে বড়। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, যেই ভজে সেই বড় অভক্ত ইনসার। জগৎজীবকে জানাইবার জন্য বিধান, মঙ্গল বিধান করবার জন্য, জগৎজীবকে জানাতে হবে তাদের মঙ্গল বিধানের জন্য। রামচন্দ্র সময়ে অযোধ্যা পুরী সর্বতভাবে সমৃদ্ধি হয়েছিল, যা আগে ছিল রামচন্দ্র জন্মাবার পর অযোধ্যাটা প্রচুর সমৃদ্ধি, ঐশ্বর্য, শ্রী যশ, অভাব কোনো কিছু ছিল না, আরও বেশি সমৃদ্ধি লাভ করলো রামচন্দ্রের সময় থেকে। অনেক বাড়িতে কোনো মেয়ে যদি জন্ম হয় না, লক্ষ্মীমতী হয়, তার সংসারে প্রচুর উন্নতি হয়। সেই সংসারের মালিক চলে গেলে তার আবার তার সঙ্গে সঙ্গে সেও চলে যায়, কিছুদিনের মধ্যে সব কিছু ভিখারি করে দেয়। তার রাশিতে ছিল, সে চলে যাওয়ার ওই সময়টা সেও নিয়ে চলে যাওয়া অনেক ক্ষেত্রে। পরম গুরুমা যাওয়ার পর, সব আচার্য যাওয়ার পর মঠের অবস্থা করুণ হয়, কিন্তু পরম গুরুমা যাওয়ার পর তার শিষ্যরা বলতে আমরা একটু অভাব কিছুই বুঝতে পারিনি। তিনি এমন তার আশীর্বাদ, এবং এত বছরের মধ্যে 12 মাসের মধ্যে 10 মাস বাইরে ছিলেন। 2 মাস পরম গুরুমা যে আবির্ভাব তিরোভাব, রথযাত্রা, জন্মাষ্টমী, দোলযাত্রা, এই বিশেষ বিশেষ ইত্যাদি আসতেন, এছাড়া আসতেন। এই জন্য নিখিল প্রাণীগণের মঙ্গল বিধান ধর্মজ্ঞ রামচন্দ্র যখন রাজা হন, যদিও ত্রেতা যুগ বর্তমান ছিল, তথাপি সে যুগ সুখ সমৃদ্ধি ধর্মাদির দ্বারা সত্য যুগে সমান হয়েছিল। অযোধ্যাবাসীর সমস্ত প্রজাবর্গকে বৈকুণ্ঠে লইয়া গিয়া তিনি প্রজাবৎসলতা পরিচয়, তিনি একা যাননি, যখন অযোধ্যাকে তো সবাইকে নিয়ে গেছে। কৃষ্ণচন্দ্র যখন লীলা সঙ্গোপন করবেন, তখন বলছেন যে আমার সঙ্গে তোমরাও চলো, আমি যাচ্ছি তোমরা চলো। সবাই বলছে এখানে একটা আসক্তি জমে গেছে, এখানে কত সুযোগ সুবিধা পাচ্ছে, ওখানে গিয়ে কি পাবো কি পাবো না। বহু লোক গেল, কিছু লোক থেকে গেল, যারা থেকে গেল তারা দুর্ভাগা, তারা দুর্ভাগা। রামচন্দ্র কথা কৃষ্ণচন্দ্র কথা না শুনে তারা এই জগতের ছেলেগুলো বলে চলো আমার সঙ্গে চলো, সে গোলক বৃন্দাবনে শুধু ওখানে কি এরকম সুযোগ সুবিধা পাবো কি পাবো না তার থাকে সন্দেহজনক। আমরা জানি যে যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম, সেই পরম ধামে গেলে আর তাকে ফিরে আসতে হয় না। সেই স্বদেশময় দিব্য বৃন্দাবন, সেখানে চুল পাকবে না, দাঁতও পড়বে না, বৃদ্ধ পানে সবসময় ভগবানের সেবা। আমরা জানা সত্ত্বেও হরিভজন করছি না, জানি, শুনেছি, সদ্গুরু চরণার শুনেছি, কটা লোক গুরুবর্গে আদে নিতে পাঠ কীর্তন শুনে। এই যে তোর আপনি সালা পূর্ণ, আমার এত মাথা গরম, 12টার সময় আয়সা খাওয়া দাওয়া করবো, আমাদের আমানত করে সব কিছু হয়ে যায়, হরিনাম করবে করবো, তার এত কাজ। আরতিতেও আজকে ছিল বলে মনে, আরতিতেও ছিল না, চিন্তা করুন। হ্যাঁ, আরতিতে তো ছিল না, ওই জন্য এখন পরিক্রমা করছে। কী কাজ সারাদিন, আজ দুপুর থেকে কী কাজ? আমাদের ওই জন্য চেঁচা ছিল, মঙ্গলবাবু ওই জন্য চেঁচা। कितना बजे आरती है तो प्रभु? कीर्तन आरती कितना बजे चालू होता है? आरती ऑलमोस्ट 6 बजे। काम से आते हैं ना, थोड़ा हम सोचते हैं आराम नहीं बाद में आओ, ये मेन है। ये बात नहीं दीदी, हम ना काम से आते हैं ना, आज 5, 4:30, 5 बजे थोड़ा सा आराम करते रहते ना, घर जाते फिर हम जल्दी से भागने लगते हैं। आरती नहीं देखना है, ये सुनो पाठ सुनो। हाँ इसीलिए आए थे हम, जल्दी नहीं, 7 बजे हमारी बाबा सब चालू हुए, नहीं हम जल्दी नहीं आए। সীতার স্বয়ম্বর সভা, গৃহেতে বীরের 300 বাহকে দ্বারা আনিত সে গুরু ভারযুক্ত হরধনু অবলীলাক্রমে গ্রহণপূর্বক আরোহণপূর্বক ইক্ষুদণ্ডের ন্যায় আকর্ষণান্তর মধ্যদেশ ভগ্ন করেছিলেন। 300 বীর ও ধনু যে হ্যাঁ না, 300 বীরের দ্বারা আনয়ন করেছেন, এত ওয়েট, আর অনায়াসে তিনি বাম হাতে তুলে তিনি তাকে ভঙ্গ করেছিলেন। বহু রাজা মহারাজারা এসেছে, কিন্তু রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম তিনি অবলীলাক্রমে তাকে আকর্ষণ করে ভগ্ন করেছিলেন। নিজ রূপ গুণ বয়স অঙ্গরূপ স্বভাববিশিষ্ট প্রকলীলা পূর্বশীয় বক্ষস্থলী নিত্য আদরপ্রাপ্ত।
লক্ষ্মী স্বরূপিণী সীতাকে সম্বরে জয় করিয়া প্রত্যাবর্তনকালীন পৃথিবীকে 31 বার ক্ষত্রিয় নিক্ষিপ্ত করেছিলেন। যে পরশুরাম ক্ষত্রিয় শূন্য করেছিলেন, ক্ষত্রিয়। রামচন্দ্র ক্ষত্রিয় ছিল, এই জন্য সবকে শেষ করে দেব। তো তার সঙ্গে যুদ্ধেতে তার করেছিলেন, তার দর্প হরণ করেছিলেন, হ্যাঁ, দর্প চূর্ণ করেছিলেন রামচন্দ্র। পরশুরাম ও বিষ্ণু তত্ত্ব, শক্তাবেশ অবতার, আর রামচন্দ্র পূর্ণ ভগবান। তার সঙ্গে যুদ্ধ করে তার দর্প হয়েছিল, এই জন্য তার নষ্ট করেছিল। ইন্দ্র দর্প হয়েছিল বলে 7 দিন 7 রাত বর্ষা দিয়েও তার অহংকার তিনি তাকে চূর্ণ করেছিলেন। ব্রহ্মারও ব্রহ্মা প্রভুকে চিনতে পারেননি। ভুল করে তিনি কি করলেন না, আমার প্রভু কি না, যার জন্য পরীক্ষা করার জন্য তিনি তার গোবালককে চুরি করলেন। চুরি করে তিনি শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধে 14 অধ্যায়ে তিনি স্তবস্তুতি করছেন। নৌমিড্যতে অপ্রবপুষে তরিডম্বজায় গুঞ্জাবতংস পরিপিচ্ছল সন্মুখায় বর্ণস্বদে কবলবেত্র বিশাল বেণু লক্ষ্যসে মৃদুপদে পশুপাঙ্গ যায়। বহু স্তবস্তুতি করছেন। ব্রহ্মা পর্যন্ত অহংকারে তিনি স্তবস্তুতি করে প্রণাম করবে বলে, আমি একটা তাল গাছের মধ্যে বিশাল শরীর, আর কৃষ্ণ 7 বছরে অমর, 7 সাল। বলে লোকে कुछ बोलेगा कि इधर उधर देखा, कोई तो देखा नहीं, तो चट कर प्रणाम करे उठे তিনি স্তবস্তুতি করতে। এই যে ফল বিক্রয়ণী যে ওই, हाँ, तो वो फल विक्रय मन में सोचा है जे ये माँ, एक बार माँ बोलने से अच्छा लगता है, और गोद में जन बैठ जाए, वो मन याद करते हैं। भगवान तो अंतर्जामी है, वो गोद में माँ बोला, गोद में बैठा, साथ उठ गया। इधर उधर देखा कृष्ण ने, कोई देखा नहीं, तो ये तो बंजारा वो समझते हैं। बंजारा मीन्स फलवादी, कोई वो छोटा का जात होता है, वो इधर उधर घूमता है, वो चूड़ी निवेगो चूड़ी, फल निवेगो, ऐसे वो पाड़ा में ना घूमता है। वो बंजारा माने वो छोटे जात का होता है। तो वो कृष्ण ने सोचा कोई यदि देख ले जो एक छोटे जाति इनके गोद में बैठते हैं, तो इधर उधर देखा, देख करके माँ बोला एवं गोद में बैठा, संग करंट हो गया, करंट शॉर्ट हो गया। जब बोला ना वो, तब से वो कृष्ण तो देखने में बहुत अच्छा है। बोलते हैं যে জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্য হইয়াছে একবার যদি কৃষ্ণ দর্শন হয়ে যায়, আর জগতে কোনো কিছু ভালো লাগবে। আর সব সময় তিনি ওই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আর কোনো দিন তিনি বাড়ি যাননি। তিনি घर बार छोड़ करके अगल बगल में रहते हैं, सब समय देखते कृष्ण के दिन में एक बार देखने से जीवन सार्थक हो जाए। वो कृष्ण के घर के पास इधर उधर घूमता है, तो कब कृष्ण दर्शन करेगा। तो कृष्ण तो जो उनके कृपा किया है, उनके अभाव तो कोई है, उनके फल लेकर के उनके जो दे सोना दाना मणिमय को, वो जन्म भर भी शेष नहीं कर सकता है। इतना महामूल्य का जिन्हें कृष्ण प्रेम जिसको हो गया, उनके कोई अभाव कुछ नहीं। দুঃখের বিষয় আজকাল মুনি ঋষিগণ রামচন্দ্রের জন্মকর্মাদি বিষয় প্রাকৃত বুদ্ধিতে অপব্যাখ্যা করে। প্রাকৃত বুদ্ধিতে তাকে ঠিক ব্যাখ্যা করেন না, মন গড়াও নিজে বলে। তাহাকে অনেকে দুর্ভাগা ব্যক্তি বিপদগামী হইয়া ভগবানের চরণে অপরাধী হইবার ফলে সব শুভফল বর্জিত হইয়া রাক্ষসী আসুরি জনিতে জন্ম লাভ করিতে বাধ্য হয়। যারা ভগবানকে ভুল বুঝে মনুষ্য বুদ্ধি জাতি বুদ্ধি করে, বলে তিনি একটা সাধারণ বহুজন পাগলের মতো হা সীতা করে বলে
কি বউ পাগলা নাকি, অনেকে এই বলে থাকে। তাদের কি হবে, তার যে जन्म कर्म जो अलौकिक दिव्य जरा समझते ना है उनको गीता नवम अध्याय 12 नम्बर श्लोके बोलছেন मोघासा मोघ कर्मानो मोघ ज्ञाना विचेषत, तार जन्म बृथा तार कर्म बृथा तार ज्ञान बृथा ए जगत आसारा बृथा, तारा आसुरी एवं राक्षस जनिते जन्मग्रहण करे। भगवान बोलছেন गीताते नवम अध्याय 12 नम्बर श्लोके 11 नम्बर श्लोक মধ্যে ওরা তো মূর্খর দল, আমাকে প্রাকৃত সাধারণ মানুষের মতো বলে মনে করে আমার চরণে অপরাধী হয়ে যায় এবং পরের জন্মে তারা রাক্ষসী এবং অসুরজনিত জন্ম হয়। তার জন্ম বৃথা, কর্ম বৃথা, আশা বৃথা, তার সবটাই বৃথা। অনেকে রাবণ কর্তৃক সীতাহরণ ও সীতাপতি রামচন্দ্রের কন্দনাদি রহস্য বুঝিতে পারে না। রাবণ সীতাকে হরণ করেছিল, মূল সীতাকে নয়, ছায়া সীতাকে নিয়েছে। মূল সীতা অগ্নিদেব তাকে রক্ষা করেছে। এই সীতাহরণ ও সীতাপতি রামচন্দ্রের যে কন্দনাদি রহস্য বুঝিতে না পারে কত কি অপরাধময়ী জল্পনা কল্পনা করে থাকে, ভুল বুঝে থাকে। তো এতদিন অসুরের কাছে ছিল সীতা, তার কি কিছু ক্ষতি করেনি? ও নিশ্চয়ই কিছু করে। গ্রামবাসীরা তাকে অপবাদ দিচ্ছে, যার জন্য তাকে তিনি সবই জানতেন, যার জন্য তিনি তাকে ছদ্মবেশে এগুলো শুনে তিনি তাকে বনবাস দিলেন। সেখানে বনবাসেতে সেই বিশ্বামিত্রের আশ্রমে লব কুশ সীতার যমজ সন্তান হয়। আর কীর্তিবাসী রামায়ণে কী বলা আছে, কুশকে পুতুল তৈরি করে তার জন্ম হয়েছে, প্রাণদান করেছে। এসব অপব্যাখ্যা। রামায়ণে নাকি আছে না মহাভারতে যে কি বলে দুর্যোধন জলকে স্থল রচনা করেছিল ময়দানব, আর দ্রৌপদী নাকি উপর থেকে দেখছে সে স্থল বলে জলে পড়ে গেছে। কে? দুর্যোধন। দুর্যোধন, হ্যাঁ দুর্যোধন দুঃশাসন দুর্যোধন, যার জন্য নাকি এই যুদ্ধ, মহাভারতের যুদ্ধ। বলছে না, এইটা তুলসীদাসের রামায়ণে, বাল্মীকি রামায়ণে এ সমস্ত প্রসঙ্গই নাই, এ সমস্ত কথা নাই। এটা কিসে আছে প্রক্ষিপ্ত হয়েছে? কীর্তিবাসী রামায়ণ। রামায়ণ কটা? 6টা রামায়ণ। কীর্তিবাসী রামায়ণ, তুলসীদাসের রামায়ণ, বাল্মীকি রামায়ণ, অদ্ভুত রামায়ণ, ব্যবহারিক রামায়ণ, এই করে 6টা রামায়ণ আছে। কিন্তু আমাদের সঠিক হচ্ছে বাল্মীকি রামায়ণ, তুলসীদাসের রামায়ণ, আরগুলো প্রক্ষিপ্ত, মন গড়া। এগুলো হচ্ছে মন গড়া, এ সমস্ত প্রসঙ্গই নাই। আর ওইগুলো তাতে তুলে দিয়েছে, আর লোকে বেশ মনোরঞ্জন হয়। আর ওই ভুলগুলো লোকে বুঝেছে, আর সব ভুলগুলোই জগতের লোক শিখেছে। शूर्पणखा का नाक कान कौन काटा है? समझा? शूर्पणखा का जो नाक और कान कौन काटा, कौन काटवाया, कौन? सबाई बोले लक्षण ना, रामचंद्र केटेছে। रामचंद्र केटेছে, এখানে লক্ষণ, সবাই লক্ষণের কথা বলে। সব ভুল বলে সব জগতের লোক। এই সমস্তগুলো তো তাহলে রাজা হয়ে গেলে এই সমস্তগুলো কাজ হতো না। এই জন্য তিনি নিজে এটা চেয়ে নিলেন। সীতার বনবাস, লক্ষণ বর্জন, অলক্ষেতে বালিবধ, সীতার অগ্নি পরীক্ষা প্রভৃতির মধ্যে নাকি রামচন্দ্রের নিষ্ঠুরতা প্রতিছবি দেখতে পান। এই যে লক্ষণকে বর্জন করছেন, সীতার বনবাস দিয়েছেন, বালিকে বধ করেছেন, তারপর এই যে অহল্যা উদ্ধার, পাষাণ উদ্ধার। পাষাণ যদি রামচন্দ্র না আসতেন, পাষাণ উদ্ধার হতো না। তো এই সমস্ত তুলসীদাসের রামায়ণও বলেছে, অল্প অল্প বলেছে। রামচন্দ্রের তিলকের কোনো বিষয়ে আসক্ত, তিনি কোনো বিষয়ের প্রতি আসক্ত ছিলেন না।
তিনি আত্মবিদ, বিদ মানে জানা। তিনি আমি কে, কী জন্য এসেছি, কী করা কর্তব্য, এগুলো তিনি জানেন। তাকে বলে আত্মবিদ। বিদ মানে জানা, নিজেকে জানা। ভক্তগণের আত্মা এবং পরম বান্ধব। তিনি ভক্তগণের আত্মাস্বরূপ ছিলেন এবং বান্ধব ছিলেন। ভগবান হতে হলে 6টা গুণ থাকতে হবে। কী কী? ঐশ্বর্যস্বর, সমগ্রস্ব, বীর্যস্ব, যশস্ব, জ্ঞান ও বৈরাগ্য শৈব সন্নাঙ্গ ভগ ইতিঙ্গনা। ভগবানের 6টা গুণ। এই 6টা গুণ যার মধ্যে থাকবে তিনি হবেন ভগবান। এখন যাকে তাকে ভগবান, রাম ও নারায়ণ রাম, এই যে কী বলছে ওটা? হ্যাঁ, বালক ব্রহ্মচারী। হ্যাঁ, কেউ বলছে রামকৃষ্ণ ভগবান, কেউ বলছেন লোকনাথ ভগবান, কত ভগবান। সাই বাবাকে কেউ ভগবান বলছেন, নিগমানন্দকে বলছেন, কাঠিয়া বাবাকে বলছেন, কত ভগবান বেড়ে। কে হাকিট পতনকে ভগবান বলছেন। তাহলে কত ভগবান হতে হলে শাস্ত্র বলছে যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা। একটা মোমবাতি থেকে 1000 মোমবাতি জ্বালে গেল তার কোনো ক্ষতি হয় না। সেরকম ভগবান বলছেন শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধে 11 স্কন্ধে 7ম অধ্যায়ের একটা শ্লোক বলছেন, ধর্ম মূলং হি ভগবান সর্বদেবময় হরি। ভগবানের মূল হরি হচ্ছেন তো মূল ভগবান। তার থাকতে সমস্ত প্রাণী, সমস্ত জীব, অসুর, দৈত্য, দানব, সাধু, সন্ত সব তার থেকে এসেছে। ভগবান থেকে 4টা বর্ণ, 4টে আশ্রম হয়েছে। মস্তক থেকে হয়েছে কে? সন্ন্যাসী। বক্ষস্থল থেকে ব্রহ্মচারী। আর এখান থেকে হচ্ছে কী বলে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ হচ্ছে মস্তক থেকে, ব্রাহ্মণও তাই। ব্রাহ্মণ, ক্ষত্রিয় হচ্ছে এখান থেকে, বৈশ্য হচ্ছে এখান থেকে, পা থেকে হচ্ছে শূদ্র। আর সন্ন্যাস হচ্ছে শিরসা মম, শির মাথা থেকে। আর বক্ষস্থলে হচ্ছে বানপ্রস্থ, হৃদয় থেকে হচ্ছে ব্রহ্মচারী। হ্যাঁ, আর ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ হচ্ছে এ বইয়ে থেকে। আর গৃহস্থ হচ্ছে যখন থেকে গৃহস্থ হৃদয়। একটা শ্লোক আছে, সেই শ্লোকটা আগে হচ্ছে ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচারী এখান থেকে, বানপ্রস্থ এখান থেকে, নাভিতে না, বক্ষস্থলে হৃদয় থেকে ব্রহ্মচারী, বক্ষস্থলে বানপ্রস্থ। আর শ্লোকটা তো ভুলে যাচ্ছে। মোট সব 4টা বর্ণ, 4টা আশ্রম, সব কিছু ভগবান থেকে এসেছে। ধর্ম মূলং হি ভগবান সর্বদেবময় হরি। হরি থেকেই সব কিছু হয়েছে। রাবণের পিতার নাম কি বলেছিল মনে আছে? রাবণের পিতার নাম কি? আরে বিশ্বশ্রবা। মনে থাকবে? বিশ্বশ্রবা। हाँ, वो ब्राह्मण था, ये तो असुर हो गया। रावण असुर क्या? रावण तो असुर। रावण का শ্বশুর হচ্ছে ময়দানব, ময়দানবের কন্যা হচ্ছে মন্দোদরী, তার ভাই হচ্ছে বিভীষণ ভক্ত, আর কি নাম যে 6 মাস ঘুমিয়েছিল? কুম্ভকর্ণ। রাবণ, কুম্ভকর্ণ আর বিভীষণ 3 ভাই, আর ছোট হচ্ছে বিভীষণ।
এ হচ্ছে ভক্ত, আর ওগুলো সব অসুর। হিরণ্যকশুর পুত্র হচ্ছে প্রহ্লাদ, এ ভক্ত। জল্লাদ হল্লাদকে 4 ভাই, আরগুলো সব অসুর, একটাই ভক্ত হয়েছে। এ শুধু নারদ ঋষির কৃপাতে। নারদ ঋষি তার হরিকথা শুনে তখন কয়াদুর গর্ভে ছিল, এই জন্য এ ভক্ত হয়ে গেল, সঙ্গদোষ। আচ্ছা, লক্ষণ সেই পাহাড় থেকে এ নিয়ে এলো না ওষুধটা, কাকে দিল ওটা কি নাম? বিশ্বলগর্ণী। হ্যাঁ, বিশ্বলগর্ণী কাকে বধ করেছিল? মেঘনাদ শক্তিশাল মেরেছিল। হ্যাঁ, মেঘনাথকে। মেঘনাথ কে বেশ? এই রাবণের ছেলে তো। হ্যাঁ, অক্ষয় কুমার ছোট। ছোট। মেঘনাথ 6 মাস 14 বছর খাবে না, হ্যাঁ, ঘুমাবে না। আর 14 বছর নারীর মুখ দেখবে না। তারপর বলছে না, তাহলে তুমি, সীতা বলছে না, তাহলে তুমি যে আমার কাছে ছিলে, হ্যাঁ আমি এই ফরমেশ করছি আসছো, বলছে না ভাবি, তোমার কোনোদিন আমি মুখ দেখিনি, আমি সবসময় তোমার চরণটাই দেখেছি। হ্যাঁ, ওই জন্য তোমার নুপুরটা আমি চিনতে পেরেছি, যে নুপুরটা যখন তোমাকে নিয়ে গেছিলো গরুর পাখি, নুপুরটা পড়েছিল রাস্তায়, হ্যাঁ জঙ্গলে, নুপুরটা দেখে বুঝতে পেরেছি কি আমার বৌদিকে নিয়ে গেছে। অলঙ্কারগুলো দেখে বলছে, कुछ समझा? कुछ समझा? रावण लेकर गए थे सीता को, तो उनका बिछिया देखकर सब पहचान गया। गिर गया था। তাহলে ষড়ৈশ্বর্যপূর্ণ হচ্ছে ভগবান বাসুদেব, কৃষ্ণ, নৃসিংহদেব, রামচন্দ্র, এগুলো হচ্ছে সবই ষড়ৈশ্বর্যপূর্ণ। তিনি স্ত্রীর জন্য দুঃখ পাইবেন, লক্ষণ তথা জন্মদাতা লক্ষ্মী স্বরূপিণী সীতাদেবীকে পরিত্যাগ করিবেন। স্ত্রীর জন্য দুঃখ পাইবেন, লক্ষণ তথা জগন্মাতা লক্ষ্মী স্বরূপিণী সীতাদেবীকে পরিত্যাগ করিবেন, ইহা কখনোই সম্ভব নয়। রাম অবতারে সীতার বনবাস কার্যে প্রজাপালনে অতুলনীয় দৃষ্টান্ত প্রদর্শিত হয়েছে। রামচন্দ্র প্রতিপরায়ণা সাধ্যী প্রাণপ্রিয়া নিজ শক্তি ভাজ্যা সীতাকে বনবাসিনী ও অগ্নি পরীক্ষাতা করিবার লীলা প্রদর্শনপূর্বক সাধারণের চিত্তে বিশ্বাস উৎপাদন করেছে। সতীত্ব ধর্মের জ্বলন্ত দৃষ্টান্ত দিচ্ছে। রামচন্দ্র সবই জানতেন এ সতী, কিন্তু ওই যে প্রজাগণ কী বলে, পাচ্ছিলকে কিছু বলে, এই জন্য তিনি বনবাস দিয়েছেন। আর এটার লক্ষণে পছন্দ আনবো, ছোটো ভাই হয়ে কোনোদিন লঙ্ঘন করেনি। সতী সাধ্যী সীতাটা জানতেন, তবু তিনি এটা জগৎবাসী করলেন, যাতে সাধারণের মনে একটা সংশয় না হয়, সেই জন্য তাদের এ জ্বলন্ত দৃষ্টান্ত দেখিয়েছে। ভগবানের আচরণ দেখে গ্রহণ করিতে হইবে, এইটা দেখে জগৎবাসী যে স্ত্রীদের দুঃখের কারণ, এইটাকে তিনি জগৎকে দেখিয়েছে। কার্যে তার কার্য অপেক্ষা উপদেশ শ্রেয়স্কর বলে গণ্য, তার কার্য অপেক্ষা উপদেশটাই তো শ্রেয়। ভগবান মানবের উপযোগিতা অনুসারে যেরূপ উপদেশ দিয়েছেন তদনুরূপ কার্য করে, উপদেশ দিয়েছেন সঙ্গে সঙ্গে কার্যটাও করেছেন। মানবের প্রাধান্য রূপে অনুসরণে মধ্যাচার্যপাদ মহাভারতের তাৎপর্য জানা আছে যে ভগবান রামচন্দ্র মায়াধীশ, তিনি দশরথে উদ্ভূত হয় নাই, সেই আত্মবস্তুকে তিনি মুগ্ধ, তিনি দুঃখী, ইনি সীতান্বেষণে প্রবৃত্ত, এইরূপ বিদিত হইবে না। মধ্যাচার্য তা মহাভারতের তাৎপর্যতে বলেছে। মধ্যমুনি আমাদের সম্প্রদায়ের যে আচার্য, যে ভগবান রামচন্দ্র মায়াধীশ, মায়াবশ, জীব মায়াবশ, ভগবান মায়াধীশ, তিনি দশরথ থেকে আসেন, তিনি যজ্ঞের চরু থেকে এসেছেন। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন কোনো মাতৃগর্ভ থেকে আসেন, যজ্ঞ করে তার চরু খেয়ে খেয়েছে, কী বলে, কৌশল্যা থেকে রাম আর লক্ষ্মণ, এই কৌশল্যা থেকে রাম, ওই কে দিয়েছিল কৌশল্যাকে, আর কৈকেয়ীকে দিয়েছিল খেতে, আর দুজনের থেকে একটু একটু করে সুমিত্রাকে দিয়েছিল। হ্যাঁ, সেই জন্য লক্ষ্মণ আর ভরত হচ্ছে কৌশল্যা, আর রামের হচ্ছে কৌশল্যা হচ্ছে রাম, আর কৈকেয়ীর হচ্ছে ভরত।
আর কৌশল্যা হচ্ছে লক্ষণ এবং না আরে লক্ষণ এই জন্য ওই হ্যাঁ, লক্ষণ ওই যে কৌশল্যা যে চরু দিয়েছিল এই জন্য লক্ষণ এর প্রতি বেশি টান প্রাণ সম। আর ওখান থেকে যেটা হচ্ছে সে হচ্ছে ভরত, এই শত্রুঘ্ন। শত্রুঘ্ন স্ত্রীর নাম কি বললাম, কি বললাম? বেশ। ওর তো উর্মিলা, রামের তো সীতা, লক্ষণের উর্মিলা, আর কি বললাম? ভরতের কি বেশ যাকে বলেছি 3 বার বলেছি। क्या पता है पत्नी के लोग थे সুতকীর্তি हाँ सुतकी আর मांडवी सुतकी क्या मालूम याद रहेगा। उसी दिन बोला, अभी बोला 3 को पहले भरत और शत्रुघ्न का पत्नी लीजिए। कल बोला है खाता पेन ले आएगा। कबू हम 3 चीज याद करके रखे थे खाली। ওই তো বলেছে 3টে মুখস্থ করে রেখেছি বলছে তো ওই 3 विदिशा परशुराम और बजरंगबली। ওই যে पेन खाता नहीं ले, बोला एक लिखे नहीं लेगा मन। हाँ कोई करो। काल रहेगा नहीं हम तो फिर रास्ता में याद कर, प्रभु हमसे पूछेंगे, हम 3 ठो नाम याद है, 3 ठो नाम याद तो 7টা 3টা আছে আর ওগুলো মনে না। कॉफी ले ना कॉफी या पेन ले এ পরশুরাম আর এ বলি, তারপরে হনুমান, তারপর কৃপাচার্য, তারপরে অশ্বত্থামা, ও আচ্ছা আপনি ওই 7 জনের কথা বলেছেন হ্যাঁ অমর कल की अवतारे जरा जरा आसबे তাই তো। না না অমর 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 7 যুগ অমর অমর। যেমন হনুমান এখনো আছে, হনুমান আছে, বিভীষণ আছে, ভীষণ আছে, হনুমান বিভীষণ পরশুরাম। वो मोबाइल हमारे तो आ ही नहीं रहा। बोली अश्वत्थामा और मोबाइल नहीं है मोबाइल है हमारे तो आ ही नहीं रहा। लड़का को बोलो निकाल दो तुम्हारे लड़का पास मोबाइल है ना, হ্যাঁ तुम्हारे पास नहीं है। না না ওর কাছে আছে पर हम ওকে ও বার করতে পারে না मुझे তারপরে ছেলেটা হনুমান যে এখন सोचे एक बार देख ले, प्रभु पूछेंगे सवाल करे तो मुझे पूरी दे ठीक है तो ऐसे 2-1 करते करते सीख जाएंगे। तो ये 4 मन रखना है। राम लक्ष्मण भरत शत्रुघ्न के जो शक्ति है। रामचंद्र प्रणाम एक याद करो, रामचंद्र प्रणाम एक मंत्र याद करो, रामाय रामचंद्राय रामभद्राय वेद से रघुनाथाय नाथाय श्री सीतापते नमः। रामचंद्र प्रणाम। ও বাবু হিন্দি গীতিগুচ্ছকে দিয়ে দেবে এখানটা আছে আমার হিন্দিটা তো আমার কাছে না। হিন্দি গীতিগুচ্ছতে রয়েছে তো সব এগুলো আচ্ছা সব আমার কাছে নাই তো। নেই ও নবজীবন নাই, আমি তো নবদ্বীপ থেকে এনে কবে দিয়েছি তখন ছিল এখন নাই। আমি খোঁজ করেছিলাম, এখন সেইতে যেতে হবে। আমাদের ঋষি আছে না, ঋষির কাছে। ও ঋষির কাছে ঋষি নাইলে আমাদের যে হ্যাঁ বাকি বিহারি বাঁকে বের বাঁকে, আচ্ছা এই দুজনে বাঁকে। না দ্বিজ বউর কাছে আছে হ্যাঁ দ্বিজ বউর কাছে দ্বিতীয় কাল না পরশু দিন এলো তো, এসেছিল তো এখানে আসো খেলো তো। খেলা হ্যাঁ প্লেন থেকে এসে ওখান থেকে এখানে চলে এলি। আমি বলি তুই এই এলি 10টার দিকে, 11টা থেকে 11:30 খাবার জন্য আছে। পরশু দিন সন্ধ্যেবেলা ছিল সন্ধ্যেবেলা না না দুপুরে খেয়ে দিয়ে চলে গেল। আমার সাথে দেখা হয়নি, दीदी एक मंत्र याद দ্বিতীয়তে এলো পরশু দিন, ये वाला नमामि দুপুরে খেয়ে দিয়ে গেল। दारम दारू कौन ये वाला है ना, मोबाइल में चालू कर दो। रोज बहुत कठिन है, बहुत बड़ा। আর কর্তৃক রন্ধনাদি লীলা মন্দির অসুর মোহনাদি রাবণ ও তদনুগত অসুর স্বভাবিষ্টৃত ব্যক্তিগণ তাকে মোহিত হন। ইন্দ্রজিৎকে বন্ধন করেছিল এবং অসুর মোহন রাবণ ও অসুর স্বভাবিষ্ট ব্যক্তিগণ তাকে মোহিত হন। রাবণ ও অসুর লোকরা তাকে দেখে মোহিত হয়েছে, কিন্তু হনুমান, বিভীষণ, সুগ্রীব, জাম্বুবান প্রমুখ ভগবত ভক্তগণ তাকে মোহিত না হইয়া ভগবানের এতাদৃশ অসুর মোহিনী লীলার তাৎপর্যে বিশ্বান্বিত হইয়া তাহাতে গুড় আসক্ত হন। বিভীষণ, হনুমান, সুগ্রীব, কেশরী, জাম্বুবান এরা কিন্তু মোহিত হয়নি। এদের মোহিত না হয়ে
না হইয়া ভগবান এতাদৃশ অসুরমোহিনী লীলার তাৎপর্যে বিশ্বান্বিত হইয়া তাতে আসক্ত হয়েছেন। ভগবান নিত্যানন্দ স্বরূপ ও স্বতন্ত্র পুরুষ তার দুঃখ কীরূপে সম্ভব হইতে পারে? নিত্যানন্দ স্বরূপ হচ্ছে লক্ষণ, বলদেবের স্বরূপ হচ্ছে লক্ষণ, তিনি স্বতন্ত্র পুরুষ হতে পারে। তিনি ধীরগণের আত্মা, মানে যারা ধীর মানে পণ্ডিতগণের আত্মাস্বরূপ। সমস্ত জগতে নিজস্ব ভগবান বাসুদেব দুঃখ ভোগ করেন। সমস্ত জগতের যে অধীশ্বর ভগবান, যে বাসুদেব, তিনি দুঃখ ভোগ করেন অথবা স্ত্রীর জন্য কোনো মোহপ্রাপ্ত হন। ভগবান মোহ এই একটা লীলা করেছেন, তিনি লক্ষণকে কখনো বর্জন করেন না। লক্ষ্মী দেবী বিরহ সর্পতে তিনি মারা গেলেন, কিন্তু মা কি বলছেন? মহাপ্রভু মায়ের নাম কি? লাঠি দিল, লাঠি নে, লাঠি নে, सची माता जगन्नाथ मिश्र। महाप्रभु माँ का नाम याद नहीं है? ওই শ্রী हमारे চৈতন্য हमको याद आ जाए। কি নাম? ये कि मनुष्य ना की বলে একটা रामचंद्र मायर नाम की ये देख কৌশল আমি তো মন্দিরে আছি গো দিদি। আচ্ছা আচ্ছা। और ये कृष्णचंद्र मायर नाम की कृष्ण भगवान कृष्ण। जसोदा है। হ্যাঁ ভেরি গুড। और पिता का नाम বাসু নন্দ 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 রাজা। নন্দ রায়। तो घर में जा कर के बोलो लड़का के आज यही सीखा है, प्रतिदिन 2-4 करके उनके सुनाओ तो याद रहेगा। महाप्रभु का माया का नाम क्या है? जसोदा मैया सच्ची सच्ची। सोची माता। सची माता। पेन। महाप्रभु, महाप्रभु कौन भगवान को? कृष्ण के बगल में नवद्वीपेर महाप्रभु। महाप्रभु कलिकाल भगवान महाप्रभु है। महाप्रभु हरिनाम प्रेम वितरण किया। कोई कृष्णचंद्र जगन्नाथ मत्स्य कुर्म वरा निशो क्यों प्रेम प्रदान? माँ का नाम सची मैया सची में और पिता का नाम? भगवान के नाम, माई के नाम जसोदा मैया। हाँ। उनको कैसे बोला जाता है? और पिता का नाम है महाप्रभु, पिता का नाम जगन्नाथ मिश्र। মানে कृष्ण पिता का नाम, कृष्ण पिता नाम की कृष्ण पिता नंदो। नंद राजा। ये कुछ नाम सुने नहीं, बधाई ना की छोड़े रहो, मोरा तो मोरे ही तो नहीं। हम देखेंगे तो याद हो जाएगा कब होगा? आस्ते आस्ते। सबका है ना। हाँ, रोज रोज 2-4 करके ले जाओ, ठीक है? हनुमान का माया नाम क्या है? हनुमान चालीसा पढ़े था लोग की था। अंजरा। अंजना। पिता का नाम? वहाँ पढ़ते थोड़ा थोड़ा। पिता का नाम क्या है? पिता का नाम केसरी नंदन, पवन पुत्र। हनुमान जी के पापा का नाम है? कौन पुत्र? नहीं नहीं केसरी। केसरी पवन, पवन पुत्र हनुमान, पवन वायु का अवतार। और केसरी नंदन मैया হচ্ছে ও अंजना। अंजना। हाँ? ये प्रहलाद के माया नाम की कयाधु, कयाधु। প্রহ্লাদ ধ্রুব এই কয়েকজনের নাম জানতে হবে। প্রহ্লাদের না ওটা আবার কালকে আপনি বলবেন, আজকে আপনি ওই যশোদা আর এই শুনে শুনে রাখতে অসুবিধা নেই, না তখন আর ওগুলো মনে পড়বে না। না, না। যেগুলো আগে বলেছেন মনে পড়বে। কয়াধু হচ্ছে প্রহ্লাদ কা মায়ের নাম, আর পিতার নাম হচ্ছে হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু, হিরণ্য মানে কি? সোনে, সোনা, সোনে का अलंकार होते हैं ना, सोने। আর কশিপু মানে বিছানা। सची मैया किनको पापा का नाम? সচি प्रहलाद। मम्मी प्रहलाद सची माँ तो मम्मी। सची माता। महाप्रभु। हाँ। अच्छा, महाप्रभु को। और जसोदा मैया कृष्ण। प्रभु अभी दूर थोड़ी याद करेंगे। हाँ। দেবকি 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 বাসুদেব। দেবকী বাসুদেব। ওটা জন্ম এই দেখো এখানে দেবকী বাসুদেব। উনি জন্ম দিয়েছেন আর যশোদা যশোদা তো পালন পোষণ করেছে। ওই জন্যই তো ওইখানে জন্ম হয়েছে, কিন্তু এখানে আবির্ভাব হয়েছে। হ্যাঁ
এই যে আবির্ভাব এখানে হয়েছে। হ্যাঁ মানে কারাগারে আবির্ভাব, আবির্ভাব কারা? আবার ওখানে জন্ম, আর এখান থেকে ওখানে রেখে আইছে, ওখান থেকে মা বলে অনেকে। বিজয়ধ্বজ পাদ লিখেছেন, বিজয়ধ্বজ। রামচন্দ্র সাক্ষাৎ ভগবান। তিনি দেব দৈত্যাদির ন্যায় কোনো দেব বা মনুষ্য নয়, কোনো দেবতা নয়, তিনি মনুষ্য নয়, স্বয়ং ভগবান, সাক্ষাৎ ভগবান। তার প্রিয় বিয়োগাদিজনিত দুঃখ প্রকাশ অসুরমোহন ও দেব মনুষ্য আদির শিক্ষার জন্য জানিতে হইবে। তিনি যে সীতা সীতা করে বিয়োগটা বলছেন এবং যে দুঃখ প্রকাশ করছেন অসুরমোহন এবং দেব মনুষ্যাদির শিক্ষার জন্য এটা জানতাম। তিনি শিক্ষার জন্য করেছে, তা এগুলো হয় না। ভগবানের আবার মোহ কিসে, দুঃখ কিসে, তিনি কান্নাকাটি করছেন। জীব গোস্বামী পাদ ক্রম সন্দর্ভে 6টা সন্দর্ভ আছে। ক্রম সন্দর্ভ, পরমাত্মা সন্দর্ভ, ভাগবত সন্দর্ভ, প্রীতি সন্দর্ভ এবং এই 6টা সন্দর্ভ। তার ক্রম সন্দর্ভে বলেছেন সীতা বিরহজনিত দুঃখ লীলা মাধুর্য অন্তর্গত। মাধুর্যে লীলা মাধুর্য, দুঃখটা লীলা মাধুর্যের বলছে, তাতে কোনো প্রপঞ্চগত দোষ, এই জড়জগতের দোষ তার মধ্যে কোনো প্রবেশ করে নাই সীতাদেবীর মধ্যে। সীতা অপহরণাদির যে ব্যাপার রাবণ যে করেছেন, মৌসলীলা না মাইক, মৌসলীলা মানে কিছু বুঝি, মুসলীলা, মুসলীলা মানে যদুবংশ ধ্বংস কীভাবে হয়েছিল। সেই যে সাম্যকে যে ছেলেটাকে কপড়া দিয়ে করকে গর্ভবতী কর দেয়া, তো মুনি ঋষির সঙ্গে বাচ্চা যদুবংশের ছেলেরা, সাম্য ইত্যাদি ছেলেরা ঋষিকে বলছে আসন্ন প্রসবা, তাকে এক লড়কাকে লড়কি সাজা করকে वो गर्भ बना दिया ये आसन्न प्रसव इनके कौन लड़का, लड़का की लड़की कौन होगा। तो मुनि ने तो ध्यान करके देखा ये तो पुरुष है, ये लड़की नहीं है। हमारे संग ये मजाक करती थी, तो क्रिटिसाइज करती, तक बोल जा एर मध्य मुसल हो। मुसल मीन्स सिल लोड़ा, जानते हैं सिल लोड़ा? वो ऐसे पत्थर का एक पत्थर उसके द्वारा पूरा ध्वंस होगा। तो ये तो खुल करके देखा जो सब मुसल हो। तो कंस का पिता नाम जानते हैं? कंस का पिता नाम उग्रसेन, माँ नाम की पद्दा, याद रहेगा। प्रभु अभी हम दो भगवान का नाम है, महाप्रभु तो माता का नाम सची मैया, वेरी गुड, और कृष्ण भगवान के माता का नाम यशोदा। और पिता का नाम पिता का नंद और जगन्नाथ मिश्र। स्कूल जाए ना बुद्धि, एक सिर में थोड़ा गर्म पानी दे करके ये कर ले। दो भगवान का नाम है मार হবে একটু শ্রদ্ধা আছে তোমাকে ऐसे ऐसे करके सिखा देगा। कि बोलना कंस का पिता नाम क्या है? पिता कंस का पिता नाम अभी बोला ना, उग्रसेन। माँ का नाम, माँ का नाम पद्दा। वाह, यही तो ध्यान दो, इधर से ध्यान देने से होगा। इधर उधर लड़का क्या करता है वो लड़की, ध्यान नहीं दे रहे, ध्यान इधर ही दे रहे, पर उतना वो लोग नहीं समझ में आ रहा। एक तो लड़का है तुम्हारा, दो लड़की नहीं, तो साई देखो सीधा, लड़की नहीं है, साहिल बड़ा है। हाँ बड़ा है, मठ में आते, हाँ वो तो बड़ा है। उनके तो नहीं। हाँ हाँ सुनिए, वो उग्रसेन के पास पूछा, वो तो वह विद्ध है ना, उनके पास पूछा ऐसे ऐसे है, किसों के छोड़ करके उनके गोपन करके उनके पूछा क्या करेगा। बोले तुम तो यंग लड़का है ना तुम लोग, वो घिस करते था, वो घिस समुद्र जाओ, समुद्र माझ पथे नौ ले करके जा करके उधर एक पत्थर के साथ पत्थर घिसता घिसने से डास्ट हो जाएगा, आटा के माँ पे डास्ट हो जाएगा, तो माँ समुद्र में फेंक दो, वो कुछ नहीं होगा। थोड़ा तो यार घोषते छोटा हो गया,
बोले उसमें पानी में फेंक दो, बस ऐसे किया। वो लोग वो जो पत्थर है ना, ये वो तो लोहे का है, लोहे का, वो तो भासते 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 ऊपर आया एवं नल खागड़ा गाछ बन गया। वो खूब धारालो होता है। वो लोग तो मद खा करके किसी को मानते नहीं, यंग लड़का लोग सब मद खाया करके उभे मार मारी करके वो लोग गुजर गया। इसलिए যদুবংশ ধ্বংস हो गया। তো যদুবংশ কৃষ্ণ বলে এইটা দরকার ছিল, ইচ্ছা করলে কৃষ্ণ ওদেরকে ঠিক করতে পারতেন, বলছে না ওরা এত বেড়ে গেছে ধরাকে গুরুজনকে মানছে না। সাধুদের সঙ্গে অপমান ভগবান কখনো সহ্য করবেন না। মর্যাদা লঙ্ঘন মুঝে সইতে না পারে। মর্যাদা লঙ্ঘন समझते हैं? তোমার লড়কা যদি তোমাকে মারধর করে, খানা পিনা এ করে, गाली गलत करे, তোমার अच्छा लगेगा कि? तो पिता के यदि उनके पिता के यदि रुपया तो नहीं मारधर करेगा, कष्ट देगा, ये केवल मर्यादा लंघन। गुरुजन के किसी को यदि कष्ट देते हैं ना, उच्च बातचीत करते हैं, उसके मर्यादा लंघन करते हैं। तो मर्यादा लंघन में सहित ना पाए, सब सह्य कर। मर्यादा लंघन भगवान कखनो सह्य करे। এই যে गुरु साधुर संगे यार की क्रिटिसाइज करे যে आसन्न प्रसवा ये क्या लड़का की लड़की होगा, तो साधु संग ऐसे करना ठीक नहीं। तो इनके बहुत बढ़ गया, अहंकार हो गया, उनके चूर्ण करना चाहिए, इसलिए যদুবংশ ধ্বংস। লক্ষণ বর্জন, সীতাদেবকে হরণ করবার জন্য তাকে সমক্ষে আগমন করলে সীতাদেব নিজ মায়া প্রতিকৃতি রাবণের অগ্রে স্থাপন করিয়া কৈলাসে গমন করেন এবং হরগৌরী কর্তৃক অর্চিত হন। লক্ষণ বর্জন সম্বন্ধে সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতে বলেছেন, যিনি ত্রিভুবনের কোনো বিষয়ে আসক্ত নহেন, সেই ধীর দিকে আত্মা ও পরমবন্ধু ভগবান রামচন্দ্র কখনোই স্ত্রীর প্রতি মোহপ্রাপ্ত হইতে পারে না। তিনি মর্যাদাপর, তিনি ভগবান স্ত্রীর প্রতি আসক্ত মোহ তার কোনো দুঃখ ছিল না। রাম অবতার লক্ষণ বর্জন ও যুক্তি সিদ্ধ হইতে পারে না। রামকে যে বর্জন, রাম যে অবতারের লক্ষণকে বর্জন করেছে, এই সমস্ত যুক্তিযুক্ত না। অলক্ষ্যে বালিবধ সম্বন্ধে মহাভারত তাৎপর্য গ্রন্থে তিনি বর্ণিত হইয়াছে। ভক্ত মমৈষ যদি মাম ভি পশ্যতিহ পাদৌ ধ্রুবং মম সমেত জ্যোতি নির্বিচার যোগ্য বধনহি জনস্ব পদানতস্য রাজ্যাথিনা রবি সুতেন বধ অর্চিতস্য তস্মাৎ দৃশ্য তনুরেব নিহন্মি শত্রু। মহাভারতে একটা শ্লোক দিয়ে বলছেন যে রামচন্দ্র বলছেন বালি আমার ভক্ত, বালি সুগ্রীব দুইজনেই ভক্ত। সে আমাকে দেখিবা মাত্র নিশ্চয়ই আমার পাদ পদ্ম পতিত হইবে, আমাকে দেখলে আমার চরণে গির্জাতে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রধানত বালিকে বধ করা উচিত নয়। আবার সুগ্রীব দ্বারা প্রার্থিত হইয়া বালিবধের প্রতিজ্ঞাও করিয়াছে। অগ্রে আবার সুগ্রীবকে বলছে আমি বালিবধ করবো, তার বন্ধু হয়ে গেছে সুগ্রীব, তো ওদের সেনাপতি, সুগ্রীব এ বানরদের সেনাপতি। তো সুগ্রীব দ্বারা প্রার্থিত হয়ে বালিবধের প্রতিজ্ঞাও করিয়াছে, আমি বালিকে বধ করবো, কথা দিয়েছি। অগ্রে প্রণতজনের বধকার্য অভিপ্রেত না, তাহলে এই যে তার প্রণত হইতে আমার চরণে শরণ নিয়েছে, তাকে বধ করা তো ঠিক নয়। এই জন্য রামচন্দ্র বালি অলক্ষ্যে থাকিয়া তাকে বধ ও পরমগতি দান করে। আর रामचंद्र हाथ मरले কি হবে? जो जो मरते हैं ना वो वैकुंठ जाते हैं, उद्धार हो जाते हैं। नरक गति नहीं है। रावण के साथ कोई गुजर जाए तो उनका नरक गति हो जाए। ठीक है, रामचंद्र हाथ मरना ठीक है, रावण के हाथ मरना ठीक नहीं है। সেই জন্য রামচন্দ্র বালির অলক্ষ্যে যদি নিষ্ঠুরতার কার্য করিতেন, তাহলে বালি অন্তিমকালে রামচন্দ্রের সব স্তুতি করিতেন না। বালি রামচন্দ্রের সব স্তুতি করেছেন অন্তিমে, যখন এ করে নিজ পুত্র অঙ্গদকে
রামচন্দ্রের পাশে সর্বক্ষণ থেকে সেবা করিবা উপদেশ প্রদান করত। অঙ্গদ হচ্ছে বালির ছেলে। অঙ্গদ যখন দূত হিসাবে পাঠিয়েছিল রাবণের কাছে, রাবণ যে একটা মীমাংসা করেন, তুমি সীতাকে ফেরত দিয়ে যুদ্ধ সব ঠিক হয়েছে, তুমি তো অন্যায় করেছ, অপরের স্ত্রীকে নিয়ে। তো রাবণ তাতে কোনো রাজি হয়নি। তো যখন দূত হিসাবে গেছে, রাবণ তো সিংহাসনে বসে আছে রাজা, আর এ যে তাকে বসতে বলছে, বলে তুমি আরে কথোপকথন বসতে দিও তো, একটা সম্মান দিতে হয়। वो तो अंगद क्या किया, वो पूछा है ना, पूछ वो पूछ के इतना बड़ा बड़ा करते करते वो रावण से और ऊंचा से सिंहासन बनाया, उनके ऊपर बैठा। रावण हाँ करता किया, এত লেজটা বড়, এক মানে বসার মতো আর কি, এরকম ঘোরাতে 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 একবারে সে উপরে চলে গেল। রাবণের অপেক্ষা উপরে বসে। হনুমানের লেজ। হনুমান না, এটা সুগ্রীব, অঙ্গদ অঙ্গদ রাবণও হনুমানের মতোই দেখতে ছিল তো না? হনুমানও অত বড় করতে পারে, এখান থেকে মাইলের পর মাইল মাইলের পর মাইল করে দিবে। ও এত ওইটুকু শরীরের মধ্যে লেজটা তো ওদের মোহ বেশি লেজে, ওদের মোহটা বেশি লেজে হয়। ওই জন্য এ বলছে ওকে প্রাণে না বধ করে ওর যে লেজে আগুন ধরিয়ে দিলে পুড়ে যাবে, ওই এটা হচ্ছে রাবণের কথা। আগুন লাগিয়ে দিয়েছিল যে ক্ষমতাটা শেষ হয়ে যাবে। এই করে ওদের লঙ্কাকে পুড়িয়ে দিয়েছিল, এবং তো বলে ওই জন্য মুখ পুরা হনুমান। তখনই তো বেশি করে রেগে গেল হনুমান, লেজে আগুনটা দিল বলে, বলে দাঁড়াও এইবার সব শেষ করে দাও। হ্যাঁ, ওর খুব আনন্দ হচ্ছে, আর ওই লেজটা এত বেশি বাড়াচ্ছে, যত বলে লঙ্কা কাপড় আর দাহ্য পদার্থ ছিল সব ওতে লাগিয়েছে, আর দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো একবার দাউ দাউ করে জ্বলছে। আর এক লাফ দিয়ে খালি এ প্রাসাদ ও প্রাসাদ এদিকে উড়ে উড়ে বেড়াচ্ছে, এদিকে যে ধরিয়ে দিচ্ছে। সমুদ্র পার হয়েছিল। দেখুন, শুধু বিভীষণ का घर का छोड़ करके सब घर में आ এক गए। লাফে সমুদ্র পার হয়েছিল। रामचंद्र नामे थे। পুরো সমুদ্র পার করে দিচ্ছিল। বাপরে বাপ। মানে এইখান থেকে লাফ দিয়ে ওইখানে গিয়ে লাফ দিয়ে ফেলেছে বলো? সব ছুটি করতেন না। নিজ পুত্র অঙ্গদকে রামচন্দ্রের পাশে সর্বক্ষণ থেকে সেবা করিবার উপদেশ প্রদান করিতেন না। ভাই 1 ঘন্টা হয়েছে, যাই 1 ঘন্টা শুনলেই অনেক। বাঞ্ছা আরো একটু থেকে গেল। থাক, আবার কাল পরশু দিন দেখুন। বাঞ্ছা কল্পতরু বৎস কৃপা সিন্ধু ভয়েবত পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এইখানে রইল গ্রন্থ অমৃত লহরি, বদন ভরিয়া সবে বড় হরি হরি। গৌর প্রমানন্দে হরি।